আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিটি টিউটোরিয়াল পয়েন্ট। রিয়াক্ট জেএস এর প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা প্রথমত জানব রিয়াক্ট জেএস কি। যেহেতু আমরা রিয়াক্ট জেএস শুরু করতে যাচ্ছি, এই কারণে আমাদের রিয়াক্ট জেএস কি সেই বিষয়টি ক্লিয়ার হতে হবে। তো চলুন শুরু করা যাক। রিয়াক্ট জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি পাওয়ারফুল লাইব্রেরি এবং যেটা তৈরি হয়েছিল ফেসবুকের মাধ্যমে। এবং আরেকভাবে আমরা বলতে পারি রিয়াক্ট জেএস হচ্ছে একটি কম্পোনেন্ট বেসড টুল, যার কাজ হচ্ছে ইউজার ইন্টারফেসের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করা। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রিয়াক্ট.js আসলে কিভাবে কাজ করে, হাউ ডাজ রিয়াক্ট ওয়ার্ক। রিয়াক্ট.js কাজ করে, রিয়াক্ট.js হচ্ছে আমাদের একটা ওয়েব সার্ভারের মধ্যে ভার্চুয়াল ডোম তৈরি করে, মেমোরির মধ্যে ভার্চুয়াল ডোম তৈরি করে, এবং যার কাজ আমরা ফেসবুকের একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেঞ্জার এবং নোটিফিকেশন। আমরা যখন কি করি, মেসেঞ্জারে যখন ক্লিক করি, তখন আমরা খেয়াল করে দেখতে পাই যে নোটিফিকেশন বা পুরো পেজের উপর আমাদের কোনো ধরনের লোড হয় না, যার ফলে এই মেসেঞ্জার অংশটুকু আমরা শুধুমাত্র দেখতে পাই। কিন্তু নোটিফিকেশনে যখন ক্লিক করি তখনও সেই পুরো অংশটুকু আমরা দেখতে পাই। ঠিক আছে? এই যে এক একটা অংশ আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি, বা এক একটার সেন্স আলাদা আলাদা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের রিয়াক্ট রিয়াক্টের বেসিক। অর্থাৎ রিয়াক্ট এইরকম কম্পোনেন্ট বেসড, এগুলো এক একটা কম্পোনেন্ট। রিয়াক্ট এভাবে কাজ করে, অর্থাৎ যে কম্পোনেন্টটার কাজ বা যখন চেঞ্জ করা দরকার সেই কম্পোনেন্টের কাজ ততটুকুই চেঞ্জ হয়, কিন্তু পুরো ওয়েব সার্ভারের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আচ্ছা, এখন নেক্সট আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে রিয়াক্ট জেএস এর হিস্টোরি। রিয়াক্ট.js কখন রিলিজ করা হয় এবং প্রথম কখন ব্যবহার করা হয় এই বিষয়টা। তো রিয়াক্ট.js এর হিস্টোরি আমাদেরকে জানতে হলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে লিখে রেখেছি, রিয়াক্ট.js প্রথম ব্যবহার করা হয়েছিল 2011 সালে। এবং কোথায় ব্যবহার করা হয়েছিল? ফেসবুকের এই নিউজ ফিডগুলোতে ব্যবহার করা হয়েছিল রিয়াক্ট.js। ওকে। আর তারপরে এটাকে যখন ব্যবহার করে দেখা যাচ্ছে অনেক সুবিধা রয়েছে, এবং তারপরে সেটাকে ইনিশিয়ালি রিলিজ করা হয় 0.3.0, এই ভার্সনটি রিলিজ করা হয় 2013 সালে। 13 সালে এর প্রথম ভার্সন রিলিজ করা হয়। এবং তা এর রিয়াক্ট.js আসলে এর ক্রিয়েটরকে, রিয়াক্ট.js এর ক্রিয়েটর হচ্ছে একজন ফেসবুকের ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছেন জর্ডেন ওয়ালকে। তিনি এই রিয়াক্ট.js এর লাইব্রেরিটি তৈরি করেন এবং তিনি ব্যবহার করেন প্রথমত ফেসবুকের মধ্যে, নিউজ ফিডের মধ্যে প্রথম ব্যবহার করেন। তো এই ছিল হচ্ছে রিয়াক্ট.js এর আমাদের প্রথম পর্ব। নেক্সট পর্ব থেকে আমরা রিয়াক্ট.js এর কিভাবে রিয়াক্ট অ্যাপ তৈরি করে এবং পরবর্তী অংশগুলো দেখতে পারবো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।